আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু শ্রেষ্ঠতম ঘর থাকবে, শ্রেষ্ঠতম ফ্ল্যাট থাকবে, শ্রেষ্ঠতম বিল্ডিং বাড়ি থাকবে, বাংলো থাকবে, প্যালেস থাকবে, তোরা দুহুরুহা মিন বুতুনিহা, যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যাবে, ওয়া বুতুনুহা মিন দুহুরিহা। আসলে জান্নাতের এই সমস্ত বিল্ডিংয়ের, এই সমস্ত প্যালেসের, এই সমস্ত ফ্ল্যাটের সৌন্দর্য স্বাভাবিক অর্থে বুঝিয়ে তোলা খুব কঠিন, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে অত্যন্ত চাকচমকপূর্ণ, অত্যন্ত জাকজমক, অত্যন্ত সুন্দর, শ্রেষ্ঠতম কোনো প্যালেসের কথাই, বিল্ডিংয়ের কথাই, ফ্ল্যাটের কথাই বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আরবি জিজ্ঞেস করলো, লিমান হিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এইরকম সুন্দর ফ্ল্যাটের মালিক, এইরকম সুন্দর প্যালেস এবং বিল্ডিং এবং বাড়ির মালিক কে হবে? আল্লাহ নবী বললেন, লিমান আতাবাল কালাম, যার মুখের কথা সুন্দর, মানুষের সাথে খারাপ বা কর্কশ ভাষায় কথা বলে না। ওয়া আতআমাত তুআম, মানুষকে দেখা হলেই খাবারের দাওয়াত দেয় এবং মানুষকে খাওয়াতে ভালোবাসে। আর সিয়াম পালনকারীকে খাওয়ানোর ক্ষেত্রে তো আপনারা জানেনই যে আপনি যে সিয়াম পালন করেছেন সেটার সাথে একদিনে আরও একটা সিয়াম পালনের অফার, যদি আরেকজন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন, তাহলে এরকম যত সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারবেন তত একদিনে আপনি আরও বেশি পরিমাণ সিয়ামের নেকি অর্জন করতেছেন ফ্রিতে। একটা তো আপনি নিজে সিয়াম পালন করে অর্জন করলেন, এখন 100 জন সিয়াম পালনকারীকে খাওয়াচ্ছেন, তাহলে ওই 100টা সিয়ামেরও নেকি আপনার খাতায় লিখিত হচ্ছে। তো ওয়া তা'আমাত তুআম, এটা এমনি খাবারের কথা বলা আছে যে মানুষকে খাওয়ায়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক হাদিসে জিজ্ঞেস করা হলো যে আইয়ুল ইসলামে খায়, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? তো আল্লাহর নবী বললেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে ঢালাও সালাম দেওয়া, খাওয়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম একটি উত্তম আমলের অন্তর্ভুক্ত। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যার মুখের কথা নরম, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না, আবার মানুষকে খাওয়ায়, ও আদামাস সিয়াম, এবং মাঝে মধ্যেই নিয়মিত, সপ্তাহের 2 দিন হোক, মাসের 3 দিন হোক, নিয়মিত নফল সিয়াম পালন করে, ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে যখন মানুষ ঘুমন্ত থাকে। এই 4টা শর্ত যে পূরণ করতে পারবে তার জন্য এই বিশেষায়িত শ্রেষ্ঠতম ফ্ল্যাটের ব্যবস্থা, যার মুখের কথা নরম, মানুষকে খাওয়ানোতে উদ্বুদ্ধ, মাঝে মধ্যেই নফল সিয়াম পালনে অভ্যস্ত, রাতে তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সরাসরি শাবান মাস, যেই মাসের সামনে আমরা উপস্থিত, এই মাসের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কী পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির, আল্লাহর নবী কখনো কখনো এমন একটানা সিয়াম পালন করা শুরু করতেন যে আমরা বলতাম যে তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না। ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম, আল্লাহর নবী কখনো কখনো এমনভাবে সিয়াম ছেড়ে দিতেন যে আমরা মনে করতাম তিনি মনে হয় আর সিয়াম শুরু করবেন না। তবে হ্যাঁ, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজান, আর আমি আল্লাহর নবীকে